বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল দিতে হবে। অল্প করে তেল দিতে হবে। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। ততক্ষণ তোমাদের মাছগুলো একটু দেখিয়ে দিই। এই হচ্ছে মাছগুলো। এইবারে একে একে মাছগুলো ছেড়ে দেবো। তেল গরম হয়ে গেছে। তোমরা কে কে তেল কই খেতে পছন্দ করো কমেন্ট করে বলো তো। কার কার কই মাছ ফেভারিট, কার আবার অনেকের তো কই মাছ পছন্দ, আবার অনেকের কই মাছ পছন্দ না, তো সেটা কমেন্ট করে বলো। আমি আমার মতো করে বানিয়েছি। আমার বাড়িতে নুন হলুদ একটু কম, মানে মাছে নুন হলুদ একটু কম মাখানো পছন্দ করে, তো ওই জন্য আমি বেশি নুন হলুদ মাখাইনি। তোমাদের যতটা নুন হলুদ প্রয়োজন মাছে মাখানোর জন্য তোমরা ততটাই মাখাতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। মাছ ভাজা হয়ে গেছে, তো মাছেই ভেজে তুলে নিয়েছি। এবারে মাছ ভাজা হয়ে গেছে, সেই তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আর কালো জিরে ফোড়ন দেওয়ার পরে জিরেটা থেকে যখন একটু ফোড়ন গন্ধ বেরোবে, তখন তাতে দিয়ে দেবো একটা কেটে রাখা পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে নেবো। পেঁয়াজটা একটুখানি ভাজা হোক। এটা চাইলে তোমরা সর্ষের তেলে রান্না করতে পারো, সর্ষের তেলে রান্না করলে বেশি বেস্ট হবে, কিন্তু আমার বাবার যেহেতু শরীর ভালো না, তো তাই আমরা সাদা তেলটাকেই প্রেফার করি। তোমরা চাইলে সর্ষের তেলে রান্না করতে পারো, সর্ষের তেলে বেশি টেস্ট হয়। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজার দরকার নেই। এবার কেটে রাখা টমেটো, ওটা আমি কেটে রাখা টমেটো আমি এতে অ্যাড করে দিলাম। একটু নাড়াচাড়া করবো, মানে টমেটোটা যতক্ষণ না গলে যাবে
ততক্ষণ একটু নাড়তে হবে। তো এই টমেটো দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে। এরপর আস্তে আস্তে নুন, হলুদ, চিনি, লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিতে হবে। তো আমি আস্তে আস্তে নুন অ্যাড করে দেবো। আস্তে আস্তে নুন অ্যাড করে দিলাম। একটু হলুদ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটুখানি চিনি। সাদা নুন চিনির ব্যালেন্সটা তাহলে ঠিক থাকবে। দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। এটা আমার বাবার একটা ফেভারিট রেসিপি। ছোটোবেলায় দেখতাম বাবা করতো। আমার মা খুবই অসুস্থ, তো সেই কারণের জন্য মা রান্নাঘরে আসে না। তো আজ বাবা একটু হাসপাতালে গিয়েছে ডাক্তার দেখাতে, তাই আমি রান্নাটা করছি। কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিলে, মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ মশলাটা কষিয়ে যেতে হবে। আশা করছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি এতে একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো। খুব বেশি জল দেবো না, একটু গ্রেভি রাখলেই যথেষ্ট। অল্প একটুখানি জল দিলাম। এবার জলটা ফুটে উঠলে তাতে মাছগুলো ছেড়ে দেবো। জলটা ফুটে ওঠা পর্যন্ত একটু ওয়েট করতে হবে। এই দেখো, তো জল ফুটে গিয়েছে। আমি গোটা কত চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর এবার একে একে মাছগুলো আমি ছেড়ে দেবো। নাড়াচাড়া করে নিলাম। এবারে একটু ঢাকা দেবো। মাছগুলো ভালো করে একটু জলের সাথে মিশে যাক, জলের সাথে একটু মিশে যাক, ততক্ষণ ঢাকা দিয়ে একটু রাখবো। বাকিটা তারপর দেখাচ্ছি। এরপর ফুটে গিয়েছে।
এরপর একটু এই সর্ষে বাটা দিয়ে একটুখানি মিনিট না, ওই 1 মিনিটের মতো একটুখানি নাড়াচাড়া করে তারপরে একটু মাখো হলে নামিয়ে নিতে হবে। তো ফ্রেন্ডস দেখো আমাদের তেলকই রেডি হয়ে গেছে। তো আজকের এই বৃষ্টির দিনে হালকা সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে গরম ভাত আর এই গরম ধোঁয়া ওঠা ভাত আর এই তেলকই তোমরা বলো, তোমরা একদম বাড়িতে বানিও, দেখো খুব অল্প খরচে অল্প সময়ে হয়ে যাবে। তোমরা দেখো কীরকম লাগে খেয়ে আমাকে কমেন্ট করে বলো তোমাদের বানিয়ে কীরকম লেগেছে। আর আমার ভিডিওটা দেখে বলো যে তোমাদের কীরকম লেগেছে। ভালো লাগলে আরও নতুন ভিডিও আপলোড করব এই চ্যানেলে। আর সাথে থেকো ডেলি আপডেট ভিডিওতে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ব্যাস এইটুকুই। তো টাটা, গুড বাই।